আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। গত কয়েকদিন আগে আপনাদেরকে আমি এক ভিডিওতে বলেছিলাম যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিসমাপ্তি ঘটানো হয়েছে ট্রাম্পের তরফ থেকে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হুইটকফ সংবাদ সম্মেলন করেও সেটা নিশ্চিত করেছিলেন। কিন্তু গতকালকে আবার সেই একই ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, কয়েক ঘন্টার মধ্যে চুক্তি সম্পাদন না করলে ইরানকে কঠোর হামলার মুখোমুখি হওয়ার হুমকি দিয়েছেন। তাহলে কিসের যুদ্ধবিরতি, কিসের প্রজেক্ট ফ্রিডম যে পরিকল্পনা, এটা বন্ধ ঘোষণা করা, এর অর্থ কী দাঁড়ায়? আমরা তো আশা করেছিলাম যে যুদ্ধ সত্যি সত্যি বন্ধ হয়ে গেল, তেল চলাচল নিরাপদ হলো, বিশ্ববাজারে তেলের সরবরাহ নিশ্চিত হবে, দাম স্থিতিশীল থাকবে। বাংলাদেশে ইতিমধ্যে তেলের পাম্পগুলোতে আর ওরকম লম্বা লাইন দেখা যাচ্ছে না, প্রায় স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে ঢাকা শহরে। অন্তত আমি যেটা দেখলাম সেটাই বলছি। এখন আবার ট্রাম্পের ঘোষণার পরে তেলের বাজারে কমতে শুরু করেছিল, কিন্তু গতকালকের হুমকির পরে নিঃসন্দেহে তেলের বাজার আবার বাড়তে শুরু করবে। তাহলে আমেরিকার মতো একটি বিশ্ব পরাশক্তি যদি ক্ষণে ক্ষণে কথা পাল্টায়, জাজ্জল্যমান মিথ্যা কথা বলে, তাহলে আর কাকে বিশ্বাস করবে? আর কোন সব পরাশক্তিকে আমরা বিশ্বাস করব? এটাই কি রাজনীতি, যেখানে নৈতিকতার কোনো প্রশ্ন থাকবে না, যেখানে শুধুমাত্র নিজের স্বার্থের দিকে তাকিয়েই সব সিদ্ধান্ত বদলানো হবে? সকালে এক সিদ্ধান্ত, বিকালে এক সিদ্ধান্ত, রাতে এক সিদ্ধান্ত, দিনে এক সিদ্ধান্ত। এটাই কি রাজনীতি? কাজেই আমরা আশা করছি না যে যুদ্ধ অবিলম্বে বন্ধ হবে। আমি দেশবাসীকে সতর্ক করেছিলাম, আপনারা যুদ্ধ বন্ধের প্রত্যাশা এত তাড়াতাড়ি করবেন না, কারণ আমেরিকার কাছে ইরান যে প্রস্তাবনা পাঠিয়েছে তাতে ইরানে ইসরায়েল এবং আমেরিকার হামলা করা ছাড়া আর কোনো বিকল্প নাই। আমেরিকাকে এই সমস্ত শর্ত থেকে উদ্ধার পেতে হলে ইরানকে হামলা করে পর্যুদস্ত করা ছাড়া আমেরিকার সামনে আর কোনো রাস্তা খোলা নাই। কাজেই আমেরিকাকে, ইসরায়েলকে অবশ্যই হামলা করতেই হবে। এছাড়াও আমেরিকা এবং ইসরায়েলে প্রেসিডেন্ট ট্রাম্প এবং নেতানিয়াহুর জনপ্রিয়তায় যে ধস নেমেছে, তাতে আগামী নভেম্বরে আমেরিকার নির্বাচনে, মধ্যবর্তী নির্বাচনে, এবং অক্টোবরে ইসরায়েলের সাধারণ নির্বাচনে নেতানিয়াহুর ভরাডুবিরও প্রচণ্ড আশঙ্কা সৃষ্টি হয়েছে। এই সমস্তগুলো থেকে বাঁচতেই তাদের যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প নাই। সুতরাং দেশবাসী, আপনারা সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে থাকুন। আমাদের যুদ্ধের এই ঝুঁকি ঝামেলা মোকাবেলা করতেই হবে। আমরা চাই না যুদ্ধ আবার ফিরে আসুক, আবার সারা বিশ্বে তেলের সংকট সৃষ্টি হোক, মানুষের নিদারুণ কষ্ট বৃদ্ধি পাক। আমরা চাই বিশ্বের শান্তি, আমরা চাই যুদ্ধহীনতা এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ। আশা করি মধ্যপ্রাচ্যের দেশগুলো এ ব্যাপারে এগিয়ে আসবে। পাকিস্তানের ভূমিকা উজ্জ্বল হয়ে উঠবে, সফল হবে, এবং ইরান এবং আমেরিকা ও ইসরায়েলের মধ্যে একটি দীর্ঘমেয়াদী স্থায়ী শান্তি চুক্তি প্রতিষ্ঠিত হবে। যুদ্ধের হুমকি থেকে বিশ্ব রক্ষা পাবে। আর যদি আমেরিকা সত্যি সত্যিই ইরানের উপরে হামলা করেই বসে, তাহলে আপনারা ধরে রাখতে পারেন যে মধ্যপ্রাচ্যের আমেরিকার যে ঘাঁটিগুলো আছে সেগুলো তো নতুন করে আবার ধ্বংসস্থলে পরিণত হবে,
মধ্যপ্রাচ্যের রাজা বাদশাদের রাজপ্রাসাদগুলো, শহর নগর বন্দর তেল স্থাপনা অবকাঠামো বিমানবন্দর এ সমস্তগুলো ধ্বংস হয়ে যাবে। তখন বিশ্বে কী অবস্থার সৃষ্টি হবে মহান সৃষ্টিকর্তাই সেটা ভালো জানেন। আমরা এই অবস্থার পুনরাবৃত্তি ঘটুক এটা চাই না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।